আচ্ছা, অস্পিতে যেটা হচ্ছে, আমি আমার যে ব্যাচটা এখন ওয়ার্ডে আছে, অঙ্কন তোমাদেরকে ইয়ে দেখাইছি না আমি, ওই যে ইনস্ট্রুমেন্টস এগুলো দেখিয়েছি না? কোন কারা কারা পেয়েছো? একটা ব্যাচ মনে হয়। আর তোমরা আর 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 এর আগে যারা ছিল ওদেরকে মনে হয় দেখানো হয় নাই, তাই না? ভালো হইতো, আমি তো জানি না এতজন আসছো, তাহলে আমি ওইটা নিয়ে আসতাম পুরো বক্সটা। তাহলে নেক্সট মঙ্গলবার দেখাবো। শনিবার তো আমার না, তো তোমাদের ম্যাডামদের। এইটাও ম্যাডামদের, আসে না দেখে আমাকে আসতে হবে। তোমাদের তো আর ফুল মিস হয় নাই, তোমরা অর্ধেক করছো না, মানে গাইনি তো না, অন্য সাবজেক্ট ফুল মিস হয়েছে। কোনটা গাইনি? কোন ব্যাচ ছিল? ও, তাহলে এ ব্যাচ তো আসবা, বললা না তুমি? এ ব্যাচ তো আসবে। লং কেস আমার কাছে আসছে সব, হ্যাঁ, আমি হারাই নাই। মুর্শেদা ম্যাডামটা জানি না, আমি ওইটা তোমাদের যদি ক্লাসও সাসপেন্ড হয়ে যায় তারপরেও আমি ওইটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, কারেকশন করে। আর যেটা হচ্ছে তোমাদের যেই প্রবলেমগুলো অপসের আমাকে দিয়েছিল, যেমন ওখানে ছিল যে নিউবর্ন এক্সামিনেশান, হ্যাঁ, নিউবর্ন এক্সামিনেশান কি বলেছিলাম আমি? আচ্ছা, নিউবর্ন এক্সামিনেশান আজকে একটু বলবো, ওইটা এইটুকু থাকুক। তারপর নিউবর্ন এক্সামিনেশান ছিল, তোমার অবস্টেটিক এক্সামিনেশানগুলো ছিল, বায়োফিজিক্যাল প্রোফাইল, সিটিজি, এগুলো তোমরা একটু প্রবলেম দিয়েছিলে, এগুলো তো শেষ, তাই না? এই মাইক লাগবে লাগবে না, এগুলো তো শেষ। তাহলে হচ্ছে গিয়ে তোমার আর যে কেসগুলো, ওগুলো তো তোমরা কি কি বাকি আছে সেগুলো শুধু দিবা, আর যেটা দিয়েছো ওটা আমারটা আমি কারেক্ট করে দিব তোমাদের, সেটা তোমাদের ক্লাস সাসপেন্ড হলেও দিব, পরীক্ষার আগে আগে পাইলেই তো হলো। আচ্ছা, অস্পিতে কালকে ওদের প্রসিডিউর পড়াইছে, হ্যাঁ, কাউন্সিলিং যেটা, শোনো, অস্পি কালকে আমি যেটা ডিসকাস করেছিলাম, অস্পি তোমাদের সাথেও মনে হয় বলছি। আচ্ছা, অস্পির অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ, যেমন এক নম্বর হচ্ছে পার্টোগ্রাফ। পার্টোগ্রাফ তোমাকে জানতেই হবে, সেটা কিভাবে পসিবল, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা চলে গেল, কারণ পার্টোগ্রাফ ভুল হলে তোমার ফুল জিরো। আচ্ছা, তারপর আসো স্ট্যাটিক। আমি কালকে ওদেরকে বলছি, স্ট্যাটিকে তোমার যেই টপিকসগুলো, যেই ডিজিজগুলো পড়ছো সেইটারই তোমার যদি সিনারিও বেসড আসে, যেমন প্রি এক্লাম্পসি আসতে পারে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা আসতে পারে, কোনো ক্লিনিক্যাল বেসড সিনারিও দিয়ে আসতে পারে, তারপর তোমার অ্যান্টিপার্টাম হেমোরেজ আসতে পারে, অ্যাবর্শন দিয়ে আসতে পারে, অনেক কিছু হতে পারে, সেপটিক অ্যাবর্শন দিয়ে আসতে পারে। এগুলো হচ্ছে ডিমান্ডিং টপিকস, যেগুলো আসার পসিবিলিটি অনেক বেশি। তারপর ধরো ছবি ক্যাথেটার থেকে শুরু করে, যেগুলো ওই যে তোমাদেরকেও মনে দেখাইছি, তোমার ড্রাগসের ছবি দিয়ে আসতে পারে, তারপরে হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টের ছবি আসতে পারে। তাহলে এই সাইডটা চলে গেল, ঠিক আছে। তারপর আসো কাউন্সিলিংও আমি বলছি তোমাদেরকে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু আমাকে বলার নিয়মটা জানতে হবে, ঠিক আছে। তাহলে যে কোনো কাউন্সিলিংয়ে তোমার ইন্ট্রোডাকশান আছে, যেই সিনারিওটা আছে সেইটা তুমি আবার পেশেন্টকে ডেসক্রাইব করে বলবা, এবং হচ্ছে কি ওইটা সম্পর্কে বলবা। লিডিং কোশ্চেন তো থাকবেই, তোমার সাইমুলেটর থাকবে, লিডিং কোশ্চেন থাকবে, কিন্তু তোমার যেগুলো মাথায় রাখতে হবে, যে কোনো একটা ডিজিজের ডায়াগনোসিস, ক্লিনিক্যাল সিমটম, তোমার হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এইটা, তারপরে তোমার হচ্ছে এন্ডিংটা বলবা। তাহলে কাউন্সিলিংয়েরও প্রি আছে, বডি আছে এবং পোস্ট কাউন্সিলিং আছে, ঠিক আছে, প্রত্যেকটাই নাম্বার আছে। তারপর আসো প্রসিডিউর তো এইভাবে লেকচার ক্লাসে হবে না, প্রসিডিউর তোমাকে ওখানে গিয়ে দেখতে হবে। তোমাদের কালকে সব শেষ করছিল তোমাদের মনে কি দেখাবে? আচ্ছা, নিউবর্ন অ্যাসেসমেন্ট, আচ্ছা, ওই তো নিউবর্ন এক্সামিনেশন, তাই তো। আচ্ছা, তাহলে তোমার কি বলে ওইটাকে, প্রসিডিউর মনে হয় 5টা আছে,
এই 5টা প্রসিডিউর কিন্তু অনেক বড় ব্যাপার না, বারবার প্র্যাকটিস করলেই যথেষ্ট। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি আমি থাকি তাহলে হচ্ছে মানে আমি বিকালবেলা ক্লাস নেই বা আজকে মঙ্গলবার না, তাহলে ওই পড়ায় দিবে, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আর প্রসিডিউর কালকে একটা হয়েছে। আচ্ছা, সকালবেলা আমি যদি পারি দেখাবো, আর হচ্ছে গিয়ে বিকালবেলা বাকিটা দেখাবে গেল। আচ্ছা, এখন নিউবর্ন এক্সামিনেশান। নিউবর্ন এক্সামিনেশান তোমার কেসেও আসতে পারে, তোমার অসপিতেও আসতে পারে। ঠিক আছে, তাহলে যখন নিউবর্ন এক্সামিনেশান বেড কেস হিসেবে আসবে, তখন নিউবর্ন এক্সামিনেশান কি করবা, অবশ্যই একটা এক্সামিনেশান করতে হলে কনসেন্ট লাগবে, তাই না? তাহলে কনসেন্টটা কার কাছ থেকে নিব? মায়ের কাছ থেকে, যে আমি আপনার বাচ্চাটাকে একটু দেখব, আমাকে একটু অনুমতি দেন। ঠিক আছে, কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন। আচ্ছা, তারপরে বেবিটাকে টাচ করার আগে হেক্সিসল দিয়ে আমি হাতটাকে ওয়াশ করব। ঠিক আছে, এগুলো কিন্তু নাম্বার আছে প্রত্যেকটা। ওয়াশ করব, ওয়াশ করে তোমার ওয়ার্ম করব হাতটাকে। ঠিক আছে, হাতটাকে ওয়ার্ম করব, করার পরে তারপরে আমার মা যখন অনুমতি দিল, এখন বাচ্চাটাকে এক্সামিন করব। তাহলে ধরো এইটা একটা বেবি সাপোজ। আচ্ছা, তাহলে বাচ্চাটাকে এখানে রাখলাম, রাখার পরে আমি একটা স্টেরাইল রাবার শিট থাকবে, সেটা দিয়ে বাচ্চাটাকে প্রপার ড্র্যাপিং করব, বাট ও এক্সপোজ করব। এক্সপোজটা কীভাবে? যেই পার্ট যখন এক্সামিন করব সেই পার্ট তখন এক্সপোজ করব। ঠিক আছে, তাহলে আমি একে প্রপার তোমার করলাম, কী বলে, র্যাপ করলাম। হ্যাঁ, আচ্ছা, র্যাপ করার পর এখন হেড থেকে আসো, হেড টু টো। হ্যাঁ, তাহলে হেড থেকে আসো, প্রথমে হেডটা এক্সপোজ করো। তাহলে প্রথমে তুমি কী করলা, তোমার ওই যে লুক লিসেন ফিল বলি আমরা। হ্যাঁ, লুক লিসেন ফিল। তাহলে লুকে কি দেখি? স্কিন কালারটা দেখি। স্কিন কালারটা ইউজুয়াল কেমন থাকবে? পিঙ্ক থাকবে। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে ওয়েল এক্সপোজ করলাম। তাহলে হেডে কী দেখবো? তোমার প্রথমে অক্সিপিটাল ফ্রন্টাল সার্কামফারেন্স নিব, ওই যে তোমার ইয়ে দিয়ে ট্যাপ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, নিয়ে তারপর আমি কী করলাম, সুচার ফ্রন্টানালিগুলো দেখলাম। সুচার ফ্রন্টানালিগুলো কেন দেখবো? অ্যান্টেরিয়র ফ্রন্টানালি দেখবো, পোস্টেরিয়র ফ্রন্টানালি দেখবো। অ্যান্টেরিয়র ফ্রন্টানালিটা ডিপ্রেসড কিনা বা এলিভেটেড কিনা, কখন এখান থেকে কোশ্চেন করে, কখন ডিপ্রেসড হয় যদি ডিহাইড্রেশন থাকে, আর এলিভেটেড কখন হয়? যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়। ঠিক আছে, এগুলো দেখবো। সুচার ফ্রন্টানালিগুলো দেখবো কোনো কেফালো হেমাটোমা আছে কিনা, কোনো ক্যাপুট আছে কিনা। বাচ্চা অনেকক্ষণ অবস্ট্রাকশনে থাকলে হেডটা ফুলে যায়, তাহলে এটা আছে কিনা, বা হেডের মধ্যে ব্লাড জমে যায়। ঠিক আছে, তাহলে কেফালো হেমাটোমা আছে কিনা এগুলো দেখবো। তারপরে ফেস ওয়াশ, ওই জায়গাটা আবার ঢেকে দিব। তারপর নয়তো বাচ্চা কিন্তু হাইপোথার্মিয়া হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি এখানে ফেসে আসো। তাহলে ফেসে কি দেখছো? চোখে আসো আগে। তাহলে এখান থেকে ফোল্ডটা দেখবো। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে তোমার ডাউন্সের যে ফিচারগুলো, ডিপ্রেস নোজ। হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমার কি বলে এটাকে, ওই যে রুবেলা বা হচ্ছে কি ভাইরাল ইনফেকশন হলে হচ্ছে গিয়ে তোমার কিছু কি বলে কনজেনিটাল অ্যানোমালি হয় না, তোমার হচ্ছে গিয়ে যে হাচিসন্স টিপ থাকে বাচ্চার, তারপরে হচ্ছে গিয়ে এখানে ডিপ্রেস নোজ থাকে। হ্যাঁ, তারপর চোখে এখানে আসো, এপিকেন্থিক ফোল্ডটা কেমন তার হচ্ছে গিয়ে যদি সে ডাউন্স থাকে তাহলে এখানে ব্রাশ পিল আই থাকতে পারে, সেগুলো আছে কিনা, লো সেট এয়ার আছে কিনা তার। হ্যাঁ, তারপরে হচ্ছে নোজে আসো, তার কোনো এখানে কোনো এই নোজটা এভাবে দেখবা। এই ছোটোবেলায় এত তো দেখা যাবে না, যেটা গ্রস দেখা যায়, কোনো ডেভিয়েশন আছে কিনা এগুলো। তারপর লিপে আসো, লিপে হচ্ছে গিয়ে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, তারপরে তোমার টাইটাং আছে কিনা, ম্যাক্রোগ্লোসি আছে কিনা, মাইক্রোগ্লোসি আছে কিনা, হাই আর্চ প্যালেট আছে কিনা, এগুলো দেখবা। ঠিক আছে, তারপরে গলায় আসো, তারা এখানে কোনো হচ্ছে গিয়ে কনজেনিটাল কোনো ইয়ে আছে না, থাইরোগ্লোসাল সিস্ট বলে এটাকে, এইটা আছে কিনা। তারপরে চেস্টে আসো, চেস্টে আমরা পড়ি না টার্নার সিনড্রোমে যেগুলো হচ্ছে ওয়াইড স্পেসড নিপল, তার কোনো হচ্ছে গিয়ে
ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হয়ে স্মল নিপল এগুলো আছে কিনা, হ্যাঁ। তারপরে তুমি এরপরে আরও নিচে নামো, সিরিয়ালি মনে রাখো, আরও নিচে নামো, তার চেস্টে কোনো ডিফর্মিটি আছে কিনা। আম্বিলিকাসে আসো, হাতগুলো দেখো সিনডেকটালি পলিডেকটালি আছে কিনা। অনেকে ডাবল নোক থাকে না, ফিঙ্গার, এগুলো এরকম অ্যানোমালি আছে কিনা। তারপর আম্বিলিকাসটা দেখো, তার আম্বিলিকাসটা হেলদি কিনা, কোনো ডিসচার্জ আছে কিনা, ডিসচার্জ থাকলে ফাউল স্মেলিং কিনা, সেপসিস আছে কিনা। দ্যাট মিনস এইটা আমি কেন দেখবো, টু এক্সক্লুড দ্য আম্বিলিকাল সেপসিস, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচে নামো, ইনগুইনাল কোনো কনজেনিটাল হার্নিয়া আছে কিনা। তারপর হাইপোস জেনিটালিয়া আসো, স্মল টেস্টিস আছে কিনা, হাইপোস্পেডিয়াসিস আছে কিনা, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার কি বলে এটাকে, ওই যে টেস্টিকুলার কোনো ডিফর্মিটি আছে কিনা। তারপরে ইমপারফোরেটেড যদি ফিমেল বেবি হয় তাহলে হচ্ছে লেবিয়াল কোনো ফিউশন আছে কিনা। তারপরে হচ্ছে গিয়ে ইমপারফোরেটেড হাইমেন আছে কিনা, হ্যাঁ, ইমপারফোরেটেড অ্যানাস আছে কিনা, এগুলো দেখলাম। লাস্টে তুমি স্পাইনটা দেখো, কোনো ম্যানিঙ্গোসিল বা স্পাইনা বাইফিডা এগুলো আছে কিনা, ঠিক আছে। যখন এগুলো দেখে ফেললাম, পায়ে দেখো পায়েও পলিডিকটালি সিনডেকটালি আছে কিনা, গেল শেষ এটা। তারপরে তুমি কি দেখবে, রিফ্লেক্স অ্যান্ড জাম্প। তাহলে কয়টা মেইনলি রিফ্লেক্স, চারটা। কি কি রিফ্লেক্স আছে বলো, কি কি রিফ্লেক্স বলো। নাম্বার 1 বলো, জোরে বলো। ইমানের জোর নাই, হাসে আবার, ইমানের জোর নাই, বল, একজন উঠে বলো কি কি আছে চারটা রিফ্লেক্স। না পারলে লজ্জা আর লজ্জা। কি রে অন্না বল। সাকিং রিফ্লেক্স, মরো রিফ্লেক্স, গ্রাস্পিং রিফ্লেক্স। আচ্ছা, প্রথমে হচ্ছে কি ট্যাপিং রিফ্লেক্স, মানে গ্ল্যাবুলার ট্যাপে তুমি ট্যাপ এরকম করলে তোমার ব্লিঙ্ক করবে চোখটা। তুমি দেখবে বাচ্চাদের, তোমাকেও এরকম করলে চোখটা ব্লিঙ্ক করবে, ঠিক আছে। তাহলে এইটা একটা রিফ্লেক্স। তারপরে রুটিন রিফ্লেক্স, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে স্টিমুলেশন দিলে বাচ্চা জিহ্বা বের করবে, তোমার এটাকে টাচ করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর আসো গ্রাস্পিং রিফ্লেক্স, তোমার আঙ্গুল দিলে বাচ্চা দেখবে এটা ধরতে চায়, হ্যাঁ। তারপর হচ্ছে মরো রিফ্লেক্স। মরো রিফ্লেক্স হচ্ছে কি, তোমার যদি বাচ্চাকে এইভাবে নাও, এখান থেকে এখানে সাডেন তুমি পজিশন চেঞ্জ করো, তাহলে ফ্লেকশন এক্সটেনশন সাইমালটেনিয়াসলি করবে, ঠিক আছে। তাহলে এই চারটা রিফ্লেক্স সব দেখা হয়ে গেলে মাকে জিজ্ঞেস করব তার বাউল অ্যান্ড ব্লাডার ঠিক আছে কিনা। তাহলে বাউল অ্যান্ড ব্লাডার কীভাবে জিজ্ঞেস করবো, মাকে জিজ্ঞেস করবো ঠিক মতো ব্রেস্ট ফিড করে কিনা, খায় কিনা, এবং বাচ্চা ঠিক মতো কান্নাকাটি করা মানে বাচ্চা কান্না মানে ওয়েল সাইন, সে হেলদি, সে কান্না করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে কি হবে, তাকে জিজ্ঞেস করবো কয়বার পায়খানা পেশাব হয়েছে। যদি 15-20 বার হয় এটা না, এটি দিস ইজ অ্যাডিকুয়েট, ঠিক আছে। তাহলে যদি মা বলে যে না এরকম, তাহলে আমি এটাকে বলবো একটা হেলদি বেবি। এই বেবি এক্সামিনেশনটাই তোমাকে কেসে হলে বাচ্চার গায়ে দেখাতে হবে, আর ডামিতে হলে অস্পিড, বুঝে গেছে। ডামিতে হলে অস্পিড, এই যে আমি এটাকে রেখে এভাবে এক্সপোজ করে একটার পর একটা, এই যে তুমি আম্বিলিকাসটা দেখলা, এটা তখন এক্সপোজ করলে করে আবার এটা ঢেকে দেব, বুঝে গেছে। আবার হচ্ছে যেই পোর্শনটা এক্সপোজ করবো এটা আবার ঢেকে দেব, ক্লিয়ার। তাহলে এইটাই যখন তুমি হয়ে করবা, তোমার হচ্ছে গিয়ে যখন অস্পিতে করবা তখন বেবি থাকবে, একটা ড্র্যাপিং শিট থাকবে, তুমি জাস্ট বলবা আর করবা, ঠিক আছে। আর মায়ের গায়ে থাকলে বাচ্চাকে নিয়ে অ্যাকর্ডিং টু প্রসিডিউর তোমাকে